আলিপুর আদালতে খারিজ হয়ে গেল শোভন রত্নার বিবাহ বিচ্ছেদ মামলা। ৮ বছর চলার পর মামলা খারিজ করল আদালত। শোভনের সঙ্গে একসঙ্গে থাকার রত্নার আবেদনও কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। এবার শোভন রত্নার বিবাহ বিচ্ছেদ মামলা খারিজ করা হলো আলিপুর কোর্টের তরফে। ৮ বছর চলার পর কিন্তু মামলা খারিজ। ৮ বছর আগে এই মামলা দায়ের করা হয়েছিল, বিবাহ বিচ্ছেদের মামলা, এবং সেই মামলা খারিজ করলো আদালত। আলিপুর আদালতে খারিজ হয়ে গেল শোভন রত্নার বিবাহ বিচ্ছেদের মামলা। ৮ বছর আগে শোভন রত্না তারা কিন্তু বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করে আদালতে, কিন্তু ৮ বছর চলার পর সেই মামলা খারিজ করা হলো আদালতের তরফে। শোভনের সঙ্গে একসঙ্গে থাকার রত্নার আবেদনও কিন্তু খারিজ। শোভন রত্নার বিবাহ বিচ্ছেদ মামলা এবার খারিজ হয়ে গেল আলিপুর আদালতে। শোভন রত্নার বিবাহ বিচ্ছেদ মামলা খারিজ আলিপুর আদালতে। ৮ বছর ধরে এই মামলা চলে এবং তারপরই কিন্তু খারিজ হয়ে গেল বিবাহ বিচ্ছেদের এই মামলা। আইনত রত্না চট্টোপাধ্যায় তাই শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে যে মামলা করেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, ৮ বছর ধরে আলিপুর আদালতে সেই মামলা চলার পরে শুক্রবার তা খারিজ করে দিলেন বিচারক। রত্না পাল্টা শোভনের সঙ্গে একত্রবাসের আর্জি জানিয়েছিলেন আদালতে, বিচারক তাও কিন্তু খারিজ করে দিয়েছেন। অর্থাৎ শোভন রত্নার বিবাহ বিচ্ছেদ কিন্তু হলো না, আবার রত্নাও তার স্বামীর সঙ্গে একত্রবাসের সুযোগও কিন্তু পেলেন না। আরো জানাবেন, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিলাল। পীযূষ দা, দেখো, নিম্ন আদালতে শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায় বিবাহ বিচ্ছেদের যে মামলা দায়ের হয়েছিল সেই মামলা খারিজ হয়ে গেল। অর্থাৎ শোভন চট্টোপাধ্যায় যে আবেদন জানিয়েছিলেন সেই আবেদন খারিজ হয়ে গেল। মামলায় দুপক্ষের আবেদন ছিল। শোভন চট্টোপাধ্যায় চেয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হোক, এবং পাশাপাশি রত্না চট্টোপাধ্যায় চেয়েছিলেন সেই বিবাহ বিচ্ছেদের আবেদনকে বিরোধিতা করে তিনি চেয়েছিলেন তিনি শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গেই ঘর বাঁধতে চান। কিন্তু বিচারক এই বিষয়টি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তার শোভন চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ করা হলো বটে, কিন্তু রত্না চট্টোপাধ্যায় কোনোভাবেই শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে একসাথে বসবাস করতে পারবেন না। তিনি শুধু একজন আইনে লিগাল ওয়াইফ হিসাবে তার নাম নথিভুক্ত থাকবে। মূলত এই রায়ের ক্ষেত্রে আইনজীবী মহল মনে করছে যে সুপ্রিম কোর্টে 2018 সালে 5 বিচারপতির বেঞ্চ একটি রায় দিয়েছিল, সেখানে ভারতীয় দণ্ডবিধির 497 ধারাকে তারা খারিজ করে দিয়েছিল। মূলত তারা এই রায়ে পরিষ্কার বলেছিল সেখানে পরকীয়া সংক্রান্ত যে আইন ছিল সেই আইনের প্রেক্ষিতেই সেখানে সাজা 5 বছরের সাজা ঘোষণার মেয়াদ ছিল 497 ভারতীয় দণ্ডবিধির 497 ধারা। কিন্তু সেখানে সুপ্রিম কোর্টের এই সাংবিধানিক বেঞ্চ পরিষ্কার বেশ কিছু মন্তব্য করেছিলেন। তারা একজন নারী এবং পুরুষের সমান অধিকার রয়েছে বলে তারা মত ব্যক্ত করেছিলেন, এবং ভারতের সর্বোচ্চ আদালতের এই 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ যে রায় দিয়েছিলেন তার সাথে পরিষ্কারভাবে তারা জানিয়ে দেন যে পরকীয়ার সঙ্গে সম্পর্কিত ভারতীয় দণ্ডবিধির 497 ধারাকে তারা বাতিল করে দিয়েছেন। অর্থাৎ সেখানে কোনো পুরুষ যদি বিবাহিত হন সেখানে তার ইচ্ছে এবং তিনি যার সঙ্গে অন্য সম্পর্ক গড়বেন তার যদি সদিচ্ছা থাকে তাহলে তিনি সেক্ষেত্রে তা আইনত বৈধ বলেই তারা জানিয়েছিলেন এই সাংবিধানিক বেঞ্চ। ফৌজদারি এই ঘটনাটি অপরাধমূলক নয় বলেও মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট, এবং তবে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে পরকীয়ার একটি কারণ হিসাবে বিবেচিত হতে পারে। এই ভিত্তিতে সম্পর্ক শেষ করা যেতে পারে এমনটাও কিন্তু মন্তব্য ছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে পরিষ্কার জানিয়েছিলেন যে নারী এবং পুরুষের সমান অধিকার প্রদান করে, তাই ব্যক্তির স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে। একটি ব্যক্তিগত সম্পর্কের বিষয়,
একজন ব্যক্তির অধিকার এবং গোপনীয়তাকে সম্মান জানায় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই অবজারভেশন গুলো কিন্তু পরবর্তীকালে এই সমস্ত ম্যাট্রিমোনিয়াল কেসেতে বিশেষভাবে রেফারেন্স হয়ে দাঁড়িয়েছে। এবং আজকে আইনজীবী মহল যেটা মনে করছে যে সুপ্রিম কোর্টের সেই রায়ের ভিত্তিতেই, সাংবিধানিক বেঞ্চের রায়ের ভিত্তিতেই যে শোভন চট্টোপাধ্যায়ের যেমন আবেদন খারিজ হয়ে গেল, পাশাপাশি রত্না চট্টোপাধ্যায়ের আবেদন কিন্তু খারিজ হলো। তার কারণ সুপ্রিম কোর্টের সেই রায়, যেহেতু শোভন চট্টোপাধ্যায় এখন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি থাকেন, অর্থাৎ সেখানেই কিন্তু এই সম্পর্কটিকে সুপ্রিম কোর্টের রায়কে সাপোর্ট করছে। সেই কারণের জন্য নিম্ন আদালতের এই রূপ রায় বলে মনে করছে আইনজীবী মহল। তার কারণ এখন শোভন চট্টোপাধ্যায়ের কিন্তু এই রায়ের ফলে তাকে লিগাল হিসাবে, লিগাল ওয়াইফ হিসাবে কিন্তু বৈশাখীকে তিনি গ্রহণ করতে পারবেন না, কিন্তু তাকে রত্না চট্টোপাধ্যায়কে কিন্তু আইনত স্ত্রী হিসাবে তাকে গণ্য করতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টের ওই 2018 রায় অনুযায়ী তিনি কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি থাকতে পারবেন, এমনটাই কিন্তু এই রায়ের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। আইনজীবী মহল মনে করছে যে অবশ্যই শোভন চট্টোপাধ্যায় এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাবে এবং হায়ার ফোরামে আপিল করবে। তবে এখনো পর্যন্ত যে রায়, তাতে শোভন চট্টোপাধ্যায় লিগাল ওয়ারিশার রত্না চট্টোপাধ্যায় থাকলেও বৈশাখীর সঙ্গে কিন্তু তার সম্পর্ক এই মুহূর্তে ত্যাগ হচ্ছে না। তার কারণ 2018 সাংবিধানিক সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায় কিন্তু এই রায়ের মধ্যে দিয়ে প্রতিফলিত হলো। অনেক ধন্যবাদ পীযূষ দা, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।